আমাদেরও মাংস ভাগ করা হয়ে গেছে। আর সমাজেরটা সমাজে দিয়ে আসলাম আর বাকিগুলো বাসায় নিয়ে আসলাম। আর এখানে আমাদের এক ভাগ আছে আর আত্মীয়স্বজনের এক ভাগ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। এই ভিডিওটা ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সকালের ভিডিওটা তো ছাড়া হয়ে গেছে। তারপর মাংস বিলাতে গিয়ে দেখি বিয়ের গাড়ি যাচ্ছে, মানে গায়ে হলুদের গাড়ি যাচ্ছে। ঈদের দিনে যে গায়ে হলুদ হয়, এবার মানে প্রথম দেখলাম আর প্রথম শুনলাম। তারপরে এই যে বাসাতে চলে আসলাম, আসার পর এই যে আমার মেয়ে বলতেছে, আম্মু আম্মা খেয়ে দাও। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার মেয়ে ঈদের আগে সুস্থ হয়ে গেল। অনেক টেনশনে ছিলাম, মানে ভালো লাগতেছিল না কোনো কিছুই, যে বছরকার একটা দিন আসতেছে আর আমার মেয়ে অসুস্থ হয়ে আছে, মানে শান্তি পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে দেখি আমার মেয়ে ঠান্ডা কাশির জ্বর ভালো হয়ে গেল। তো বলতেছি, আম্মু আমার মুখ তিতা হয়ে আছে, কোনো কিছু খেতে পারতেছে না। আর আমার মেয়েটা কোনো কিছু খেতে পারতেছিল না, মানে কোনো কিছুই তার ভালো লাগতেছিল না। যা খাচ্ছিল তাই বমি করে দিচ্ছে, বমি করে বের করে দিচ্ছে, ওষুধটা পর্যন্ত খেতে চাচ্ছিল না। তারপরে এই যে একটু কাসুম দিয়ে আম মাখিয়ে দিলাম, আর আমটা একটু ভালোভাবেই খায়, ও আগে থেকে পছন্দ করে। আর এদিকে আমার ভাবিকে বললাম যে মাংসগুলো কেটে ধুয়ে নেন, নিয়ে একটু রান্না করেন। আর আমার ভাবিটা এই যে কেটে ধুয়ে ময় মশলা দিয়ে যে মাংসটা মাখিয়ে রাখতেছে, কিছুক্ষণ মাখিয়ে রাখবে এই মাংসটা। ছেলে মেয়েদের অসুস্থ হলে যে বাবা মার যে কতটা কষ্ট হয় তা বাবা মারাই বোঝে। আর আমার মেয়েটা অসুস্থ হওয়ার পরে যে কত টেনশন যে আমি করেছিলাম, তা কী করে বুঝাবো আপনাদের। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে মাংস রান্নাটা কিন্তু তুলে দিয়েছি। আর মাংস রান্নাটা কিন্তু আমি রান্না করতেছি না, আমার ভাবি রান্না করতেছে। গ্যাসের চুলাতে আমার ভাবি রান্না করতেছে এই গরমে, আর মাটির চুলাতে গেল না, বলতেছে যে আমি গ্যাসে রান্না করি। তো বললাম যে করেন। তারপরে যে একটু বাহিরে আসছি বিকালবেলা, যে একটু বাহিরে ঘুরি। ঈদের দিন কত মানুষ কত জায়গায় বেড়াতে যাচ্ছে, আর আমরা কোথাও বেড়াতে যাইনি। আর যে গরম পড়ছে, এই গরমে কোথায় বেড়াতে যাবে? আর বাচ্চারাও কোথাও যেতে চাচ্ছিল না। আর আমার মেয়েটা তো অসুস্থ, এই নিয়ে তো আর বাহিরেও যেতে পারবো না। তারপরে যে বাড়িতে চলে আসলাম, আসার পর আমার এই যে ভাইয়া তালকুর কিনে আনছিল অনেকগুলো। ছেলে মেয়ের অসুস্থতায় বললো যে তালকুর খালে একটু ভালো লাগবে। তালকুর হয়তো বা ঠান্ডা, আমার জানার মতে তালকুর ঠান্ডা। তারপরে এখন বলতেছে দাও, ওদের দাও, বের করে ওরা খায়, ওদের ভালো লাগবে। তারপরে যে ওদেরকে তারকুর নিয়ে যা দিলাম। আর আমার এই শক্ত শক্ত তারকুর আমার খেতে খুব ভালো লাগে। তারপরে যে তারকুর খেয়ে তারপরে যে বাইরে এসে একটু বসে আছি, মনটা খারাপ, সবাই কত জায়গায় যাচ্ছে, আমার ছেলে মেয়েরা কোথাও বেড়াতে যেতে পারতেছে না, মানে বাসাতে সবাই শুয়ে আছে। এই জন্য এই যে বাহিরে এসে একটু বসে আছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।